ডিপার্টমেন্টের বয়স আজকে ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টের বয়স 10 বছর। 2015 সালের সেশন থেকে এই ডিপার্টমেন্ট চালু হয়েছে, কিন্তু এই 10 বছরেও ডিপার্টমেন্টে কোনো প্রকার যে দৃশ্যমান উন্নয়ন আমরা যদি দেখাই, আপনারা দেখতে পারবেন এই ডিপার্টমেন্টে এখনো পর্যন্ত ক্লাসরুমের যথেষ্ট ঘাটতি রয়েছে। প্রথম যখন ক্লাস শুরু হয়, ক্লাস শুরু হওয়ার পরে একজন স্যার দাঁড়িয়ে থাকেন বাইরে, তারপরে আরেকজন ক্লাস থেকে বের হয়ে এসে তারপরে ক্লাস নিতে হয়। এটা হচ্ছে প্রথম সমস্যা। আমাদের এই সমস্যাটা আমরা 10 বছর ধরে ফেস করে আসছি, এর কোনো উন্নতি হয়নি। দ্বিতীয় কথা যেটা হচ্ছে, আমাদের সাইকোলজির মতো আমাদের ক্লিনিক্যাল সাইকোলজি আর একটা স্বতন্ত্র ডিপার্টমেন্ট। এই স্বতন্ত্র ডিপার্টমেন্ট হিসাবে একটা ডিপার্টমেন্টের যে সমস্ত ফ্যাসিলিটিস থাকা উচিত, যেমন বিসিএস এর টেকনিক্যাল ক্যাডার, শিক্ষা ক্যাডার এবং অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো থাকা দরকার। আমাদের আরেকটা স্পেশালিটি হচ্ছে সাইকোলজি হচ্ছে থিওরিটিক্যাল ব্রাঞ্চ আর ক্লিনিক্যাল সাইকোলজি অ্যাপ্লাইড ব্রাঞ্চ। এই অ্যাপ্লাইড ব্রাঞ্চে আমাদের ইন্টার্নশিপের সুবিধা আছে, অনার্সে 4 বছর 3 মাসের এবং মাস্টার্সে হচ্ছে 6 মাসের ইন্টার্নশিপ। তো এই ইন্টার্নশিপ সুবিধা আমাদেরকে যেটা বলা হয় যে আমাদের 6 মাস ঢাকাতে এনআইএমএস অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথে আমাদেরকে ইন্টার্নশিপ করা লাগে। তো এইখানে এখনো পর্যন্ত 10 বছরের মধ্যেও আমাদের ভাতা চালু হয়নি। আমাদের দাবি হচ্ছে আমাদের এই ইন্টার্নশিপের ভাতাটা আমাদের যে পরিমাণ আমাদের লাগে নিয়ম মাফিক চালু করা হোক। এই নিয়ে আমরা ডিপার্টমেন্টের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান প্রফেসর ডক্টর এনামুল হক স্যারের সাথে আমরা দীর্ঘ 3 মাস ধরে কথা বলে আসছি। উনি আমাদেরকে এই আশ্বস্ত করেই আসছেন, বলতে গেলে এক কথায় মূল্য ঝুলিয়ে আসছেন, কিন্তু কোনো প্রকার এই সম্পর্কে কাজ করেননি। 3 নম্বর দাবি হচ্ছে আমাদের সাবজেক্টের বিসিএস এর কোনো কোড নাই। আমরা চাই যে বিসিএস এর একটা টেকনিক্যাল কোড আমাদের হোক, যেন আমরা সরকারি সমস্ত পরীক্ষা নিতে সেই জায়গাটা করে নিতে পারি। এবং এটাতে আমরা আমাদের ডিপার্টমেন্টের শিক্ষক এবং আমাদের সমস্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য সবার হচ্ছে সামর্থ্য সহযোগিতা কামনা করছি। ডিপার্টমেন্টের বয়স অলরেডি 10 বছর হয়ে গেছে, কিন্তু এখনো অবধি এটা তারা এনশিওর করতে পারেনি। তৃতীয় দাবি হচ্ছে আমাদের বিসিএস এ আমাদের সাবজেক্ট কোড নাই, মানে আমরা টেকনিক্যাল ক্যাডারে আমরা কোনো সুবিধা পাচ্ছি না। তো এইটা আমরা চাচ্ছি যেন আমাদের সাবজেক্টের কোড ইনক্লুড করা হয় শিক্ষা ক্যাডারে, যাতে আমরা সরকারি চাকরিগুলোতেও আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা সুবিধা পাই। এবং এর জন্য আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছি, ডিপার্টমেন্টে তালা মারা হয়েছে। 24 ঘন্টা আলটিমেটাম যদি পূর্ণ না হয়, এই দাবিগুলো যদি 24 ঘন্টায় পূর্ণ না হয়, সেক্ষেত্রে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। সাইকোলজি ডিপার্টমেন্টে কিন্তু নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরাও পড়ে। তো আমাদের ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টে কিন্তু শুধুমাত্র সায়েন্সের ছেলেমেয়েরা আমরা আসি। তাহলে সেটা কিভাবে সম্ভব যে একটা নন সায়েন্সের একটা ছেলে বা মেয়ে এক শিক্ষক হয়েছে একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এই রাতে এসে ডিপার্টমেন্টে এসে পড়াবে? এবং ইন্টার্নশিপের ভাতা যে ব্যাপারটা, সেটাও আমাদের বহু বছর ধরে আটকে রয়েছে। প্রশাসনের গাফিলতি, সাথে আমাদের শিক্ষকদের অবহেলা, সবকিছু মিলে আমাদের আজকের এই কর্মসূচি, আমাদের আজকের এই আন্দোলন। আমরা আমাদের এই 3 দফা দাবি চাই। আমরা যদি আমাদের চেয়ারম্যান আগামী 24 ঘন্টার মধ্যে যদি দাবিগুলো না মেনে নেয়, তাহলে আমরা আমার অনশন দাবি করছি।